তার বাড়িতে তিনজন মার্ডার হয়েছে। তার বাবাকে সিপিএম খুন করেছে, তার ভাইকে খুন করেছে, তাদের আত্মীয় স্বজনের 3 জন অলরেডি সিপিএমের হাতে খুন হয়েছে। বর্ধমান 1 নম্বর ব্লকে তৃণমূল পার্টি অফিস ঘিরে বিতর্ক, সাংবাদিক সম্মেলনে পাল্টে জবাব টিএমসি বেতানের। বর্ধমান 1 নম্বর ব্লকে হাঁটু দেওয়ান এলাকায় 201 নম্বর বুথে 2011 সালে উদ্বোধন হওয়া তৃণমূল কংগ্রেসের একটি পার্টি অফিসকে ঘিরে সম্প্রতি শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক। এই বিতর্কের প্রেক্ষিতে আজ সাংবাদিক সম্মেলন করে নিজেদের অবস্থান স্পষ্ট করলেন তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্ব। তারা দাবি করেন সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াতেই এবং এই ধরনের ভিত্তিহীন অভিযোগ তোলা হয়েছে। আসুন আমরা বিস্তারিত শুনে নিই। অঞ্চল সভাপতি হিসাবে আমি রায়ন ওয়ানের অঞ্চল প্রেসিডেন্ট। অঞ্চল সভাপতি হিসাবে আজকে আমি একটা খবর পেলাম, এই সময় পেপারে আমাদের ব্লকের সভানেত্রী কাকলি গুপ্ত তার ওনার বিরুদ্ধে একটা এই কার্যালয়, যে কার্যালয়ে আজকে বসে আছি, এই কার্যালয় নিয়ে ওনার বিরুদ্ধে লেখা হয়েছে একটা ছবি তুলে, যে নাকি কাকুলিতা ভবন। দেখুন, এই অফিস একটা বুথের পার্টি অফিস। নতুন সদস্য হয়েছে জাহাঙ্গীর মণ্ডল, 201 নম্বর বুথ। সদস্য হবার পরে উনি লিখেছেন একটা দেয়ালে ছোট্ট করে, আড়াল জায়গা, সেখানে কেউ দেখতে পায়নি। সেই মতো করে সঙ্গে সঙ্গে লেখার পরে দিদির কাছে যখন খবর যায় আমাদের ব্লক সভাপতির কাছে, তখন দিদি সঙ্গে সঙ্গে ওটাকে মুছে ফেলতে বলে। আজ পর্যন্ত কাকলি গুপ্ত তা আপনারা সংবাদ মাধ্যম জানেন যে নিজের নামে কোনো কিছু করতে দেয় না, সৌজন্য অবধি কাউকে লিখতে দেয় না। যে যা করতে হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে, যা করতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে। কোনো রকম আমাদের দলীয়ভাবে আমাদের দলের নেতার কারোর নামে কোনো কিছু করতে আমাদের নিষিদ্ধ। আজ পর্যন্ত আমরা সৌজন্য নামটা আমরা দিতে পারি না, সেটা একমাত্র ব্লক সভাপতি কাকলি গুপ্তর জন্য। উনি নাম ভালোবাসেন না, একমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া কারোর নাম দিতে কোনো জায়গায় বারণ করে। এবার আমার যতটা জানা আছে, আমি 2019 সালের পর থেকে অঞ্চল সভাপতি, এই 7 বছর রানিং। আমি যতদিন অঞ্চল হিসাবে আমি এই অঞ্চলে আছি, এই অঞ্চলে 10,077 লিড দেওয়া হয়েছে এবং ব্লকে কাকলি গুপ্তর নেতৃত্বে 42,000 ভোটে লিড আছে। তাহলে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় উনি বলেছেন যে পারফরমেন্সই শেষ কথা। তাহলে পারফরমেন্সই শেষ কথা আমাদের দলের সংসদ বলেছে, মানে সেটাই অবশ্যই সেই কথা। উনি যা বলেন তা অক্ষর অক্ষরে পালন করেন, সেটা আমরা জানি, আপনারা সংবাদ মাধ্যমও জানেন। সেই মতো করে কাকলি গুপ্ত এমনই একটা নেত্রী যে নিজের নাম কোনোদিনই প্রচার করতে চায় না। আর এই দলের জন্য তার বাড়িতে তিনজন মার্ডার হয়েছে। তার বাবাকে সিপিএম খুন করেছে, তার ভাইকে খুন করেছে, তাদের আত্মীয় স্বজনের 3 জন অলরেডি সিপিএমের হাতে খুন হয়েছে, তার বাড়ির ফ্যামিলি। তাহলে তার দলটার প্রতি তার কতটা অবদান এবং দলের প্রতি তার কত টান, সে কোনোদিন নিজের নামে কিছু করতে পারে না। কেউ একটা এই অঞ্চল সবথেকে বড় অঞ্চল, 37টা বুথ রায়ন অঞ্চল, কোনো জায়গায় একটা সদস্য কি একটা বুথ সভাপতি সে নিজের ইতে করে দিচ্ছে, সেইটা করে নিয়ে যদি ব্লক সভাপতির ঘাড়ে চাপানো হয়, সেটা কিন্তু অন্যায়, সেটা উচিত নয়। আমি বলবো এগুলো নোংরামো করা হচ্ছে। যারা করছে, কে বা করছে, যারা করছে তাদের একটু নিজের ব্যাক রিপোর্টটা দেখুক। তাদের মতো তোলাবাজি, চোর বললে ভুল হবে, ডাকাত আমি মনে করি। তাদের এলাকায় রিপোর্ট নেই। প্রতিদিন আগামীকাল পরশু দিন একটা আমাকে বিধায়ক ফোন করে আমাদের নিশ্চিত মালিক মহাশয়, যে তোর নামে কলকাতায় রিপোর্ট। কোথাকার শক্তিগড়ের জামাল 2 নম্বর ব্লক, সেখানে কে কী করেছে সেটাকে আমার ওপরে, আমার নামে কলকাতায় রিপোর্ট যাচ্ছে, আমাদের জেলা সভাপতির কাছে রিপোর্ট যাচ্ছে। পরে যখন রিপোর্টটা নিচ্ছে, তখন দেখা যাচ্ছে, যখন খোঁজ খবর নিচ্ছে, আমাদের বিধায়ক যখন আমাকে ফোন করে যে আজ পর্যন্ত কোনোদিন যদি এতটুকু কেউ যদি ত্রুটি দেখাতে পারে আমার নামে, আমি লিখিত রিজাইন দিয়ে নাকছাড়ানি দিতে বাড়ি চলে যাব। এটা চ্যালেঞ্জ করে আমি আপনাদের সামনে আগেও বলেছি, আজও বলছি, যে 10 টাকা যদি কেউ দেখাতে পারে যে কারো কাছ থেকে 10 টাকা নিয়েছি, তাহলে সেদিনকে রিজাইন দিয়ে চলে যাব নাকছাড়ানি দিয়ে। তাইলে কোথাকার জামাল শক্তিগড় নাম দিচ্ছে জামাল, প্রতিদিন কাকলি গুপ্তর নামে মিথ্যা অভিযোগ পাঠাচ্ছে কলকাতা, প্রতিদিন আমার নামে পাঠাচ্ছে। এই নোংরামো যারা করছে তাদের ব্যাক রিপোর্টটা দেখ, তাদের রেকর্ডিংও আমাদের কাছে গাদা আছে। সময় হলে ঠিক দিয়ে দেবো, সময় হলে সেটা দলের কাছে দেবো, সেটা দলের কাছে পাঠাবো যে সে কত বড় সাধু সন্ন্যাসী,
আর কাকুলি গুপ্ত, আমাদের মা কাকুলি গুপ্ত আজকে আঁচল করে আগলিয়ে রেখে দিয়েছে 1 নম্বর ব্লককে। একটা এতদিন 2012 সাল থেকে ব্লকের সভাপতি কাকুলি গুপ্ত একটা ইলেকশনে হেরেছে, একটাতে আজ পর্যন্ত হারেনি। উনি আমাদের মায়ের মতো, যখন যা হয় আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীদের 1 নম্বর ব্লকে আমাদের মায়ের মতো আমাদেরকে গার্ড করে রেখে দেয় সব সময়কার জন্য। নাইলে কিন্তু রায়ন অঞ্চল থেকে 10,077 ভোটে লিড হতো না, 1 নম্বর ব্লকে 42,000 ভোটে লিড হতো না। আজকে যে কে বা কারা করছে তাদেরও ভরি ভরি তাদেরকে চোর বলা ভুল হবে, ডাকাত এইটুকু বলতে পারি। সে লোককে হুমকানি চমকানি, মদ খেয়ে লোককে চমকানি সব আছে দলের কাছে আমরা দেবো। আমরা দলকে রাস্তায় নামাতে যাই না, আমরা দলের কাছে দেবো। দলের একদম কলকাতা গিয়ে দলের কাছে দিয়ে আসবো, দলকে দেবো যে তারা কি ব্যবস্থা নেয় সেটাও দেখবো। আমাদের কাছে সেগুলো রেকর্ডিং আছে, লিপিবদ্ধ আছে, আমরা দলের কাছে পৌঁছাবো। আর কাকুলি গুপ্তর নামে যে কথাগুলো বলছে, এই মিথ্যা কথা, এই ভিত্তিহীন কথাবার্তা, এইগুলো করা মানে একজন মহিলা তাকে হ্যারাসমেন্ট করা হচ্ছে। আমি দলের কাছে বলবো যে কাকুলি গুপ্ত 1 নম্বর ব্লকে যেভাবে চালায়, আমার মনে হয় না যে আমাদের কারোর সাথে আজ পর্যন্ত খারাপ ব্যবহার করে। আমি অঞ্চল সভাপতি হিসাবে বলছি, বিভিন্ন সদস্য বলবে, বুথ সভাপতি বলবে, একটা সাধারণ মানুষের বিপদ হলে তার বাড়ি দিকে কাকুলি গুপ্ত পৌঁছে যায়। এরকম ব্লক সভাপতি আমরা পেয়েছি, আমরা নিজেকে গর্ববোধ মনে করি। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে সাধুবাদ জানাবো, ধন্যবাদ জানাবো, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাবো যে আমাদেরকে এরকম একটা ব্লক সভাপতি দিয়েছে। আমরা তার জন্য অসংখ্য ধন্যবাদ, দলের কাছে আমরা কৃতিত্ব, দলের কাছে আমরা ঋণী থাকবো চিরজীবন, যেরকম ব্লক সভাপতি আমরা একটা পেয়েছি। আর যারা করছে তারা নিজেরগুলো দেখুক, তারা নোংরার থেকে জঘন্য নোংরামো। আর তাদেরকে আমি ঘৃণা জানাই যারা এই নোংরামোগুলো করছে, এগুলো জঘন্য নোংরামো। আমি অঞ্চল সভাপতি হিসাবে বলছি, কে সাদ্দামকে চিনিই না, ঠিক ওই সাজিয়ে কাকুলি গুপ্তকে কী করে বদনামি করা হবে। 2012 সাল থেকে আজকে ব্লক সভাপতি কাকুলি গুপ্ত একটা ইলেকশন হারে নাই, আজ পর্যন্ত কোনো মানুষের সঙ্গে আজ পর্যন্ত খারাপ ব্যবহার করে না। আমরা বলছি, আমি একটা অঞ্চল সভাপতি হিসেবে বলছি, আজকে সব চড়বড় করে বেড়াচ্ছ তো। যখন বিজেপি 18টা সিট পায় না, সেই মামুদের কোনো খোঁজ ছিল না। ওই কাকুলি গুপ্ত, নিশীথ মালিকা, জামাল রায় ছিল, আর কেউ ছিল না। আজকে যারা চড়বড় করে তারা কেউ ছিল না। আজকে মাঠে ময়দানে বিজেপির সঙ্গে লড়াই করে আজকে জেল শুদ্ধ খাটতে হলো আমাদেরকে। বিজেপি দিলীপ ঘোষ ইদানিং আমাদের নামে 1 কেস দিয়ে গেল, কার নামে দিয়েছে? জামালের নামে। হ্যাঁ, তাহলে একটা কথা বলতে পারি, কাকুলি গুপ্ত তা একটা দলের সৈনিক এবং দলকে ভালোবেসে দলটা করে। হ্যাঁ, আর কাকুলি গুপ্ত ছাড়া এই 1 নম্বর ব্লক আমার মনে হয় না যে এরকম ভালোভাবে চলবে। কাকুলি গুপ্ত একদম সঠিক ব্লক সভাপতি আমরা মনে করি যে 1 নম্বর ব্লক সব থেকে সেরা। এবার 42,000 ভোটে লিড আছে। আগামী দিন কাকুলি গুপ্তর নেতৃত্বে 1 নম্বর ব্লকে 70 থেকে 80,000 ভোটে লিড হবে। এটা আপনারা ভালো করে এই ভিডিও ফুটেজটা আপনারা রেখে দেবেন যে ভোটের 26-এর পরে আসবেন। যদি না মিলে আমি রাজনীতি করা ছেড়ে দেবো, কথা দিলাম। 70 থেকে 80,000 ভোটে লিড হবে কাকুলি গুপ্তর নেতৃত্বে 1 নম্বর ব্লকে। আমার নাম শেখ জামাল, রায়নাক অঞ্চলের অঞ্চল সভাপতি। এটা বিভ্রান্তিকর খবর। এটা 2011 সালের পার্টি অফিস, হাটুদান তৃণমূল কংগ্রেসের কার্যালয়। আপনার বোর্ডেও দেখতে পাবেন লেখা আছে কাকলিদির নামে। আমি 2023 সালে যখন পঞ্চায়েত সদস্য নবনির্বাচিত হই, কাকলিদির নামে আবেগবশত আমি একটা দেয়ালে করে লিখেছিলাম। উনি জানার পরে সঙ্গে সঙ্গে আমাকে নিষেধ করেন যে এটা মুছে ফেলতে হবে। আমি 7 দিনের মধ্যে মুছে ফেলি, কিন্তু সেই সময় কে হয়তো ছবি তুলে রেখেছিল, সেই ছবিটা এখন ছেড়ে একটা নোংরামি করছে। আর এই অফিস 2011 সালে উদ্বোধন হয়েছে, তখন উনি ব্লক সভাপতি ছিলেন না। তার পরবর্তীকালে উনি ব্লক সভাপতি হয়েছেন। তার পরবর্তীকালে এই পার্টি অফিস উদ্বোধন হয়নি। যে খবরটা ওনারা পেপারে সম্প্রচারণ করছেন সম্পূর্ণ মিথ্যে এবং ফেক খবর। এবং সাদ্দাম হোসেন যে এখানকার তৃণমূল কংগ্রেস কর্মী হিসেবে উল্লেখ করছেন, আমাদের পাড়ায় সাদ্দাম হোসেন তৃণমূল কংগ্রেস কর্মীগুলো কেউ নেই। শুনে আমি আবেগবশত লিখেছি, তার জন্য দলের কাছে আমি ক্ষমাপ্রার্থী। এখানে কাকলি গুপ্ত ব্লক সভানেত্রী, উনি আমাদের মায়ের মতো, উনি কিছু জানেন না। আমাদের পাশে অঞ্চল সভাপতি বসে আছেন, উনি আমাদের গার্জেন, উনিও এই ব্যাপারে কিছু জানেন না। এটা আমি আবেগবশত লিখেছিলাম এবং 7 দিনের মধ্যে আমি মুছে ফেলেছিলাম। এক শ্রেণীর মানুষ ভালো কাজ করছেন, আমাদের ব্লক সভানেত্রী, এক শ্রেণীর মানুষ হিংসা করে এটা করছেন। এখন কাকলি গুপ্তকে কিছু মানুষ ব্লক সভাপতি আটকানোর জন্য চেষ্টা করছেন। কেন? তিনি ভালো মানুষের কাজ করছেন, কিছু আমাদের মধ্যে কিছু শয়তান আছে, তারা সেটাকে ভালো চোখে দিচ্ছেন না। আমার নাম জাহাঙ্গীর মণ্ডল, আমি 201 নম্বর বুথের সদস্য।